জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ। হোয়ার, ওয়েন, হাউ? এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। নো নো নো, আপনি মেনশন করেন না। লেট মি সে। অর্ডার অর্ডার। যুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি। এদিকে আজকে সংসদ অধিবেশনে বিশাল 5টি ঘটনা ঘটে তারেক রহমানের বিরুদ্ধে। বিএনপি এবং জামাতের মধ্যে কথার লড়াই চলে, সংসদে ঝামেলা তৈরি হয়। এই নিয়ে অসংখ্য এমপিরাও দেশ ছাড়তে আজ বাধ্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে একের পর এক কিন্তু নাটকীয় ঘটনাগুলি ঘটে যাচ্ছে। হ্যাঁ দর্শক, তর্ক বিতর্ক থেকে শুরু করে এক পর্যায়ে দর্শক ঝগড়াঝাটিও কিন্তু সংসদের মধ্যে হয়ে গিয়েছে কয়েক দফায়। বিশেষ করে দর্শক বিরোধী দলের ওয়াকআউট হয়েছে ইতিমধ্যেই কিন্তু 2 দফায়। তবে আজ সংসদে যে ঘটনাটি ঘটেছে দর্শক, সেটা দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। আর যেটা দেখে দর্শক মানুষ কিন্তু এখন চিন্তা ভাবনা করছেন যে হাসিনার সময়কালে কিন্তু সংসদ ভালো ছিল। এমন নজিরবিহীন ঘটনা সংসদে ঘটে গিয়েছে, যেটা দেখে দর্শক মানুষ কিন্তু এখন একেবারে কিন্তু নিশ্চুপ হয়ে গিয়েছে। সকলেই ভাবছেন এই 2 দলের মধ্যে দর্শক কি আদৌ কি কোনো মিল হবে না? যেটার কিছুটা অংশ বিষয় দর্শক আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আপনাকে একটু ধৈর্য ধরে দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু এই পুরো বিষয়টি আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়ি এখানে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে কি ঘটনা ঘটেছে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ। হোয়ার, ওয়েন, হাউ? এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। নো নো নো, আপনি মেনশন করেন না। লেট মি সে। অর্ডার অর্ডার। যুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যারিস্টার পার্থ সাহেব, আমি শুনেছি উনি খুব ভালো ডিবেট করতেন। উনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে এসেছেন। তো কিছু উনি সঠিক চালান দিয়েছেন, আবার কিছু একটু বেঠিক চালান দিয়েছেন। আগের দিনও এরকম একটা বক্তব্য পরে আমি পার্সোনালি ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। উনি কার নামে কোর্ট করেছেন আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু ফাইলটা শুরু করেছেন আমার নামে। উনি বলেছেন যে আমি জিয়া পরিবারকে মানে নো নো নো, আপনি মেনশন করেন না। লেট মি সে যে জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ। হোয়ার, ওয়েন, হাউ? ইউ হ্যাভ টু ক্লারিফাই। আমি এই ধরনের র্যাকলেস কথা কারো নামেই বলি না, এমনকি শেখ হাসিনার পরিবারের নামে আমি বলি না। যে দুষ করবে তার সাথে যাবে বিষয়, অন্য কেউ বললে সেটা আমার নামে চালান হবে না। তা আমি ওনাকে অনুরোধ করব, বক্তব্যের মাধুর্য ছড়াইতে গিয়ে আমার উপরে যেন ভবিষ্যতে আর মেহরবানি করে এই ধরনের দয়া উনি না করেন। আমাকে এত ভালোবেসে সবকিছু আমার নামে চালান দিলে আমি বুঝাবুঝে বহন করতেও পারক। কথা তো হয়ে গেছে। এক মিনিট, এটা আমি বলছি। এই যে আমার হাতে ডকুমেন্ট আছে, জিয়া পরিবার থেকে মানুষ মুক্ত করার এনসিপির এক নেতা বলেছেন। আমি তো ওনার দাঁড়ান, এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। মাননীয় স্পিকার, আমি বলছি এখনো মাননীয় সদস্যবৃন্দ, নিজেই বলছি মাননীয় সদস্যবৃন্দ, আমি বলছি যেটা তার কথা, আমি ওনার কথা বলি না। মিস্টার আন্দালিব রহমান, অনারেবল মেম্বারস, আপনারা বসেন দয়া করে। কথা বলি নাই, ওনার ঐক্যের কথা বলেছি। অর্ডার অর্ডার। অনারেবল মেম্বারস on my left side, honorable member on my left side, please take your seat. Honorable members on my left side, please take your seat. Everyone please take your seat. Everyone please take your seat. Honorable বিরোধী দলের নেতা, আপনি বসুন দয়া করে, আপনি বসুন প্লিজ, দয়া করে বসুন। আপনি একটু বসবেন, তারপরে of course we need your help, বাট আপনাকে এখন একটু বসতে হবে, আমি কিছু কথা বলবো প্লিজ। মিস্টার আবিদিন, প্লিজ আপনি বসেন। মাননীয় সদস্য, আপনি বসেন। লিডার অফ দ্য হাউস আছেন, অনারেবল লিডার অফ দ্য হাউস অ্যাজ ওয়েল অ্যাজ অপোজিশন লিডার। একজন মাননীয় সদস্য বক্তব্য রাখছেন। ইউ মে লাইক ইট অর ডিসলাইক ইট, বাট ইউ হ্যাভ নো রাইটস টু অপোজ হিম স্ট্যান্ডিং ওয়ে। একটু আগে, বিরতির আগে
আমাদের মাননীয় স্পিকার বলে গেছেন যে প্রত্যেকের ফ্রিডম আছে, ইউ হ্যাভ এভরি রাইটস টু স্পিক উইথ দ্য পারমিশন অফ দ্য স্পিকার, বাট ইউ হ্যাভ নো রাইটস whatsoever to attack each other the way you did it. It is very much unfortunate. জাতি 24-এর মহান গণ অভ্যুত্থানের কথা আমরা বারবার বলি, চেতনার কথা বলি, এই চেতনা তো জাতি দেখতে চায় না। প্লিজ মাননীয় সদস্য, আপনি আপনার বক্তব্য 1 মিনিটের মধ্যে শেষ করবেন, তারপর বিরোধী দলের নেতা কি বলতে চাচ্ছেন আমরা সেটা শুনবো, প্লিজ। মানে স্পিকার আপনাকে ধন্যবাদ। মানে স্পিকার আমি হয়তো আমরা তো এখানে 1 বছরের জন্য আসি নাই, অনেক সময়ের জন্য আসছি, আমরা একসাথে রাজনীতি করি। আমি হয়তো ওনার নাম দিয়ে বিরোধী দলের নেতা, যেহেতু ওনাকে লায়াবিলিটি, যেহেতু উনি 11 দলের নেতা, ওনার নাম বলেই আমি স্টার্ট করেছি, বাট এই ক্লিপগুলিতে আরও অন্যান্য কথা আছে, তো এই জন্য আমি এক্সপ্লেন করি নাই। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমার ওনাকে অ্যাকিউজ করে যেটা না, বিকজ আমি তো ডকুমেন্ট নিয়ে কথা বলছি, দেয়ার ইজ বিন আ মিসআন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড এটা খুব সিম্পল ব্যাপার, এর বাইরে আর কিছুই না। আমার ওনাকে এখানে অ্যাকিউজ করার, আজকে ডিজিটালাইজেশনের সময় এটা সম্ভব না। আমি যদি মিথ্যা কিছু বলি তাহলে এটা নর্মালি বের হয়ে যাবে, আর আমার এখানে অনেক কিছু বলার আছে যেটা আমি আগামীতে বলবো। আজকের অ্যাটিটিউড দেখার পরে আমার মিথ্যা বলার দরকার নাই, জামাত ইসলামীকে নিয়ে সারা দিন বলতে পারবো ইনশাআল্লাহ, আপনি খালি সময় দেন সামনে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। না, আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াইনি, আমি শুধু এটা বলেছি যে এই ফ্লোরে দাঁড়িয়ে যখন কোনো ডকুমেন্ট হাতে নিয়ে আমরা কোনো রেফারেন্স দেব, দ্যাট শুড বি ক্লিয়ার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তাইলে তো আর কোনো সমস্যা হয় না, তখন তার কারো চ্যালেঞ্জ করার থাকলে সে করবে, আর অ্যাডমিট করার হলে তাও করবে, অসুবিধা নাই। কিন্তু যদি কনফিউজিং ওয়েতে আমরা এটা সামনে প্রেজেন্ট করি তাহলে তো প্রবলেম ক্রিয়েট হবে। আমি ওনাকে এবং সবাইকে, আমাকে সহ সবাইকে অনুরোধ করব, ডকুমেন্টেড কোনো কিছু এখানে যদি কেউ রেফারেন্স দিয়ে এক্সপ্রেস করেন, দ্যাট শুড বি ভেরি। দর্শক শ্রোতা, বিএনপির এখন সবচাইতে যে মূল দোষটা সেটা হলো দর্শক, জুলাই সনদ নিয়ে দর্শক তালবাহানা করছে তারা, আর যার ফলে কিন্তু সংসদে দর্শক একের পর এক কিন্তু নানা বিতর্ক সৃষ্টি হচ্ছে বিরোধী দল এবং কি সরকার দলের মধ্যে। বিশেষ করে দর্শক বিরোধী দলের মধ্যে যারা জুলাই যোদ্ধা রয়েছে, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, এমনকি নাহিদ ইসলাম, এদের দাবি দাওয়াটাই দর্শক সবচাইতে বড় করে দেখা উচিত ছিল বিএনপির, কিন্তু বিএনপি সেটা না করে জুলাই সনদদের নিয়ে নানা রকম তালবাহানা করছে। এমনকি দর্শক নির্বাচনের সময় যে ভোট চেয়েছিল তারেক রহমান, এমনকি ভোটকে সমর্থন করেছে, এখন নির্বাচনের পরে এসে কিন্তু একেবারে কিন্তু দর্শক তার উল্টোটা করছে কিন্তু তারেক রহমান, আর যার ফলে দর্শক এরকম নানা বিতর্ক তৈরি হচ্ছে সংসদের মধ্যে। আর এগুলো নিয়ে কিন্তু একের পর এক কিন্তু কথা বলে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম থেকে শুরু করে জামায়াতের নেতাকর্মীরাও, কিন্তু বিএনপি এতে কোনো কর্ণপাতই করছে না, আর যার ফলে একের পর এক কিন্তু দর্শক নানা রকম বিতর্ক সৃষ্টি হচ্ছে সংসদের মধ্যে, একরকম কিন্তু ঝগড়াঝাটির মতো করেও কিন্তু হয়ে যাচ্ছে। তবে আদৌ এর সমাধান কোথায় এবং কি কবে নাগাদ এর সমাধান হবে, দেশে কবে নাগাদ শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে দর্শক, সেটা কিন্তু আদৌ বলা মুশকিল। কারণ দর্শক, যদি সংসদে শান্তি বর্ষিত না হয়, শান্তিপূর্ণ পরিবেশ না হয়, তাহলে দেশের মধ্যে শান্তি কোথা থেকে আসবে? এটা তো একেবারে সোজা একটা বিষয়। আগে সংসদে কে শান্ত করতে হবে এবং বিরোধী পক্ষ এবং কি সরকার দল সকলেই উলে মিলে দর্শক কাজকর্ম করে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, তবেই তো দেশে শান্তি বিরাজ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপগুলি দেখার পর আপনার কি মনে হয়েছে এই সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।